ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহু আকবার। তিনার উপাধি দেওয়া হয়েছে খলিলুল্লাহ। খলিলুল্লাহ হলো সে আল্লাহর প্রেমিক। বলেন সুবহানাল্লাহ। খলিলুল্লাহ কার প্রেমিক? আল্লাহর প্রেমিক। অর্থাৎ আল্লাহকে তিনি মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহর জন্য সব কিছু করতে পারেন। এটা কি? খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ অর্থ কি? আপনার আমার নবীর উপাধি কি? হাবিবুল্লাহ। কি বলেন তো? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং আল্লাহর সাথে বন্ধুত্ব করছেন, তাকে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন, গুনাহগার যখন তওবা করবে, আত্তাইবু হাবিবুল্লাহ। অর্থাৎ যখন গুনাহগার তওবা করেন, তওবা করার পরে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে বন্ধু বানান। বলেন সুবহানাল্লাহ। কে বানান? আল্লাহ বান্দাকে বন্ধু বানান। আজীব ঘটনা না? আমরা আল্লাহকে তো আমরা বন্ধু বানাইতেই চাই, বাকি তওবাকারী আল্লাহকে বন্ধু বানান। আল্লাহ তওবাকারীকে বন্ধু বানান। বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে একমাত্র দিনের বুঝ দান করেন, হিদায়াত দান করেন। আল্লাহ রব্বুল আলামিন যে বান্দা বান্দির কল্যাণ চায়, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন যার ভালাই চান, যার কল্যাণ চান, তাদের কি একমাত্র এই দ্বীনি বুঝ এবং কোরআন হাদিসের মজলিসে ভালো ভালো কথা শোনার জন্য কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। নিঃসন্দেহে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আমরা এখানে আসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কি করছেন? পছন্দ করছেন। কথা ঠিক কিনা? এখানে আমাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করছেন। তাহলে আপনার মতন আমার মতন সুস্থ মানুষ কি এই সমাজে আরো আছে কি নাই? তারা কি এখানে আসতে পেরেছে? আল্লাহ তাআলা তাদেরকে চান নাই হয়তোবা। আমরাও দোয়া করি সেই ভাইদেরকে আল্লাহ তাআলা এই বরকতময় মাহফিলে অতি তাড়াতাড়ি আসবার জন্য তৌফিক দান করো। সকল বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল আলে ইমরানের মধ্য থেকে 135 নম্বর আয়াতের অংশ বিশেষ পাঠ করেছি। কত নম্বর আয়াত? 135 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে আমি ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আজকে আমার আলোচনার বিষয় হলো তওবা এবং ইস্তেগফার এর ফজিলত। তওবা করার দ্বারা লাভটা কি? ইস্তেগফার করার দ্বারা ফায়দাটা কি? ইস্তেগফার পড়লে, তওবা করলে আমাদের ফায়দা কি, আমাদের কামিয়াবটা কি, সে সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ভাইকে কবুল করুক। সকলে না বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই। হয়তো আপনারা জানেন কিনা বা জানি না, এই পৃথিবীতে কোনো মানুষ কি গুনাহ ছাড়া আছে? বলেন মাশাআল্লাহ। আপনারা তো ওয়াজ ভালোই পারেন। গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? এটি কি আমার কথা? নবীজির কথা। قال النبي صلى الله عليه الصلاة والسلام, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষই গুনাহগার, প্রত্যেক বনি আদম গুনাহগার, প্রত্যেকটা বনি আদমই গুনাহগার, কিন্তু খয়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, কিন্তু সকলে গুনাহগার, তবে এই গুনাহগারদের মধ্যে তারাই হলো উত্তম, যারা কি করে?
গুনাহ করার পরে আবার আল্লাহ তাআলার কাছে কি করেন? তওবা করেন, ক্ষমা চান। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই গুনাহগার, বাকি গুনাহগারদের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে উত্তম বলছেন যারা তওবা করে। আমরা কেন গুনাহ করি বলেন? আমরা গুনাহ কেন করি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আপনাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন গুনাহের স্বভাব দিয়ে। কথা ঠিক কিনা? আপনাকে আমাকে গুনাহের স্বভাব দিয়ে বানাইছেন, এই জন্য আমরা গুনাহ করি। ফেরেশতারা গুনাহ করে না। যদি আল্লাহ তাআলা ইবাদতের জন্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইতো, যখন ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? তাদেরকে বললেন, হে ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে কিছু প্রতিনিধি বানাইতে চাই, তোমরা কি বলো? কি বললেন? আমি কিছু প্রতিনিধি দুনিয়াতে খলিফা, আমি তাদেরকে সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা কি বলেছিল? ক্বালু আতাজআলু মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বললেন, আয় আল্লাহ, আপনি কি বানাইবেন ওই মানুষদেরকে যারা দুনিয়াতে যাওয়ার পরে কি করবে? বেজাল বিশ্বাস করবে, রক্তপাত করবে। কথা ঠিক কিনা? বেজাল বিশ্বাস সমাজে হয় কি হয় না? হয় না? এটা আল্লাহ জানেন। আল্লাহ জানেন আমার বান্দার মধ্যে কোন খাসলেত আল্লাহ দিয়ে বানাইছে, আল্লাহ জানেন না? এরপরে ফেরেশতারা বলেন, আয় আল্লাহ, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আপনার প্রশংসা করার জন্য, বলেন যে আপনার প্রশংসা করার জন্য আমরাই তো যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা বলতেছে, তাদেরকে বানায়েন না, তারা তো দুনিয়াতে ভেজাল বিশ্বাস করবে, রক্তপাত ঘটাবে, একে অপরের কি করবে? খুনাখুনি করবে, সমাজে বিপর্যয় সৃষ্টি করবে। আপনি তাদেরকে বানাইবেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা, আমি যা জানি তোমাদের সেই ইলম নাই, তোমরা কি তা জানো না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বানাইছেন শুধু ইবাদত করার জন্য, তাদের মধ্যে গুনাহের স্বভাব দেন নাই। আর বান্দাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, তাদের গুনাহের স্বভাবও দিয়েছেন, আবার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তে এই কারণে এই ফেরেশতার থেকে মানুষ দামি। বলেন সুবহানাল্লাহ। এই মানুষ কার থেকে দামি বলেন তো? ফেরেশতার থেকে দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বনি আদমকে আমি সব থেকে সম্মানী করে বানাইছি। বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে দু চোখে আমি যা কিছু দেখি এবং যা কিছু দেখি না, যদি বলেন যে এই চন্দ্র দামি না মানুষ দামি, তাহলে বলতে হবে যে মানুষ দামি। এই আসমান দামি নাকি মানুষ দামি? মানুষই দামি। এই সূর্য দামি না মানুষ দামি? বলতে হবে যে সূর্য দামি না মানুষই দামি। এই দিন আল্লাহ তাআলা দিতেন না, এই দিনকে আল্লাহ তাআলা বানাইতেন না যদি মানুষ আল্লাহ তাআলা না বানাইতেন। কথা ঠিক কিনা? এই জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না যদি আল্লাহ তাআলা কি করতেন? যদি মানুষ না বানাইতেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি তোমাদের জন্য এই আসমানকে ছাদ বানাই দিছি। কি দিছেন? আমাদের
আমাদের জন্য আল্লাহ তাআলা আসমানকে ছাদ বানাইছেন, ছাদ স্বরূপ, আর জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বিছানা বানাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমানকে ছাদ বানাই দিয়েছেন। এই ছাদে থেকে উপর থেকে আল্লাহ তাআলা কি দান করেন সে কথা বলেন। ওয়ানজালা মিনাস সামাই মাআ, আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমান থেকে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দান করেন। বলেন সুবহানাল্লাহ। বলে বৃষ্টির দ্বারা আবার কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বৃষ্টির ফোঁটা যখন জমিনে পড়ে রে বান্দা, ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আল্লাহু আকবার। জমিনে বৃষ্টির ফোঁটা পড়ার পরে আল্লাহ তাআলা কি করেন? এই জমিন থেকে বান্দার জন্য আল্লাহ তাআলা রিজিক বের করে দেন। বলেন সুবহানাল্লাহ। হাজারো রকমের রিজিক আল্লাহ তাআলা এই জমিন থেকে দিছেন বৃষ্টির রহমতের বৃষ্টির কারণে। বলি সুবহানাল্লাহ। দেখবেন রহমতের বৃষ্টি যদি না হয়, চৈত্র মাসে যদি বৃষ্টি না হয়, ওই ধান খেতে ধান গজায় না। কথা ঠিক কিনা? মুরব্বী বাবাজিরা বলে যে বৃষ্টির পানি হয়েছে এরকম একটা রহমত, এরকম একটা সার, যে সারের দরুন, যে বৃষ্টির রহমতের দরুন সার দিয়ে ওরকম ধান গজানো যায় না। কথা ঠিক কিনা? আল্লাহ প্রদত্ত রহমত। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আমার আয়াতের দিকে এখন চলে যাচ্ছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা মুত্তাকিরা যখন কি করে? গুনাহ করে। গুনাহ করার পরে কি করে? আও যালামু আলা আনফুসিহিম। যখন নাকি গুনাহ করে, গুনাহ করার পরে তাদের গুণ থাকবে কি? আমার আলোচনা কি বুঝতেছেন? বুঝবেন ইনশাআল্লাহ। আমি এখানে 1 ঘন্টা বা 1.25 ঘন্টা আলোচনা করব। এই আলোচনা যদি আমি না বুঝি তাহলে কি এই কনকনা শীতের মধ্যে বসে থেকে কোনো লাভ হইল? মুত্তাকিদের গুণ থাকবে কি? তারা যখনই গুনাহের কাজ করবে, গুনাহ করার পরে আও যালামু আলা আনফুসিহিম, নিজেদের উপর যখন জুলুম করবে, অত্যাচার করবে, তখন যাকারুল্লাহ, তারা আল্লাহ তাআলাকে স্মরণ করবে। বলেন সুবহানাল্লাহ। এই বলেন গুনাহ হয়ে গেলে আমরা কাকে স্মরণ করব? বলেন আল্লাহকে স্মরণ করব। আল্লাহকে কেন স্মরণ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাগফিরু লিযুনুবিহিম। গুনাহ হওয়ার পরে যখন তুমি আমাকে স্মরণ করবা, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, যখন তুমি ইস্তিগফার করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি গুনাহ করার পরে তুমি কার কাছে মাফ চাইবা? তোমার তো মাফ করনেওয়ালা আর দ্বিতীয় কেউ নাই। রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। ও বান্দা তুমি আমার কাছে মাপ চাইবা না, চাইবা কার কাছে বলো? আমার কাছে তুমি ক্ষমা চাইবা না, তুমি চাইবা না কার কাছে? তোমার আর কে আছে মাপ করার মতো? বলেন আমাদেরকে ক্ষমা আল্লাহ ছাড়া আর কেউ আছে করার? আর কেউ নেই। গুনাহ আমরা আল্লাহর কাছে করব, ক্ষমা কে করবে বলেন তো? আল্লাহই করবে। বলি সুবহানাল্লাহ। গুনাহগার এত নিষ্পাপ হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। কয় গুনাহগার যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর দিকে ফিরে যায়, এখানে বুঝতে হবে তওবা কি আর ইস্তেগফার কি। তওবা আর ইস্তেগফার এটি কলাম এক না। কথা বুঝতেছেন? তাহলে তওবা একটা জিনিস, ইস্তেগফার কি আরেকটা। তুবু ইলাইহি মানে তওবা করতেছি আল্লাহর কাছে, আল্লাহ আমি যে গুনাহ করেছি এই গুনাহ থেকে
আমি ফিরে যাই, আমি তোমার দিকে অর্থাৎ তোমার হুকুমের দিকে, আল্লাহ তোমার হুকুম আহকামের দিকে আমি ফিরে যাচ্ছি, আমি নাফরমান থেকে আমি তওবা করতেছি, শপথ করতেছি আমি আর এই কাজ করব না। আল্লাহর দিকে ফিরে যাওয়া, রুজু হওয়া, এটা কি তওবা। আর ইস্তিগফার মানে হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ আমি ভুল করছি, আমি আপনার কাছে মাপ চাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যে ব্যক্তি কি করে, তওবা করে, তওবাকারী ব্যক্তি এমন ভাবে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানিয়ে দেন। কেমন যেন তওবা করার পরে, খালেস তওবা করার পরে আল্লাহ তাআলা এমন ভাবে ক্ষমা করে দেন যে তার জীবনে কোনো গুনাহের ছাপ তার আমল নামার মধ্যে নাই, সে নিষ্পাপ শিশুর ন্যায় হয়ে যায়। যেমনটি একটা সন্তান কেবলমাত্র যদি ভূমিষ্ঠ হয়, ওই সন্তানের কোনো গুনাহ আছে, কথা ঠিক কিনা বলেন? গুনাহ আছে? কোনো গুনাহ নাই। বলেছে একটা মা যেরকম সন্তানকে ভূমিষ্ঠ করে তার যেরকম গুনাহ নাই, নিষ্পাপ। আল্লাহর রাসূল বলে তওবাকারী ব্যক্তি এমন ভাবে নিষ্পাপ হয়ে যায় যেমন একটা শিশু বাচ্চা, তার কোনো গুনাহ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ। আরে তওবাকারী শুধু নিষ্পাপ হয় না, তওবাকারী আল্লাহ তাআলার হাবিব হয়ে যাওয়ার, অর্থাৎ বন্ধু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তওবাকারী কি হয়ে যায়? আল্লাহ তাআলা বন্ধু হয়ে যায়। এই বন্ধু শব্দটা আরবি লুগাতে ভাষায় কয়েকটা জায়গায় আছে। যেরকম হাবিবুল্লাহ এর অর্থ কি? বন্ধু, আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ এর অর্থ কি? আল্লাহর বন্ধু। সাদিকুন এর অর্থ কি? আল্লাহর বন্ধু। যেমনটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি উপাধি আমরা সকলে জানি, তাকে কি বলা হয়? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহু আকবার। তিনার উপাধি দেওয়া হয়েছে খলিলুল্লাহ। খলিলুল্লাহ হলো সে আল্লাহর প্রেমিক। বলেন সুবহানাল্লাহ। খলিলুল্লাহ কার প্রেমিক? আল্লাহর প্রেমিক। অর্থাৎ আল্লাহকে তিনি মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহর জন্য সব কিছু করতে পারেন। এটা কি? খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ অর্থ কি? আপনার আমার নবীর উপাধি কি? হাবিবুল্লাহ। কি বলেন তো? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহর সাথে বন্ধুত্ব করছেন, তাকে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, গুনাহগার যখন তওবা করবে, আত-তাইবু হাবিবুল্লাহ। অর্থাৎ যখন গুনাহগার তওবা করেন, তওবা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বন্ধু বানান। বলেন সুবহানাল্লাহ। কে বানান? আল্লাহ বান্দাকে বন্ধু বানান। আজীব ঘটনা না? আমরা আল্লাহকে তো আমরা বন্ধু বানাইতেই চাই, বাকি তওবাকারী আল্লাহকে বন্ধু বানান, আল্লাহ তওবাকারীকে বন্ধু বানান। বলেন সুবহানাল্লাহ। কত বড় অফার, তাই না? কত বড় অফার। আল্লাহু আকবার। তওবাকারী যখন তওবা করে, এত আল্লাহ তাআলা খুশি হয়ে যান। মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আসছেন, এক ব্যক্তি উটের উপরে সফর করতেছে, মরুভূমির মধ্যে অনেক দূর গিয়েছে, যাওয়ার পরে ক্লান্ত হয়েছে, সেখানে কি বিশ্রাম করবে, একটি গাছের সাথে উটটাকে বেঁধে গাছের ছায়ায় ওই সফরকারী ব্যক্তি বিশ্রাম নিচ্ছেন। বিশ্রাম নিতে গিয়ে সে ঘুমায় পড়েছেন। এরপরে ঘুম থেকে উঠে দেখে আমার উটও নাই, উটের পিঠে যে খাবার ছিল, যে পানি ছিল, যে সামগ্রী যা ছিল, সব কিছু নিয়ে উট তার থেকে চলে গিয়েছে, ছুটে গিয়েছে বা হারাই গিয়েছে। এখন তার গন্তব্যস্থল থেকে ওই বান্দা যত দূর অগ্রসর হচ্ছে, এখন আবার পুনরায় সে পিছনের দিকে যদি চলে আসে, তার আসা সম্ভব না,
তার মৃত্যু অনিবার্য, অনেক দূর আগায় গিয়েছে। আবার ক্লান্ত হয়ে চিন্তা ভাবনা করতে 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 আবার ঘুমায় গিয়েছে। ঘুমায় যাওয়ার পরে ঘুম থেকে আবার একটু জাগ্রত হয়ে দেখে তার উট তার খাদ্য দ্রব্যগুলো নিয়ে তার পাশেই দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে ওই বান্দা খুশির আওয়াজে আত্মহারা হয়ে বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক। কি বলছে? আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক। এই দেখেন, আমি আরবিটা বলছি, বাংলাটা অর্থ হলো এই, আয় আল্লাহ, যেহেতু উট পেয়েছে, খাবার পেয়েছে, খুশি হয়ে বলতেছে যে আয় আল্লাহ, আপনি আমার বান্দা আর আমি আপনার রব। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলে যে ওই হারানো উটটা যখন ওই বান্দা পেল, পাওয়ার পরে আনন্দের কারণে ওই বান্দা বলছে, আয় আল্লাহ, তুমি আমার বান্দা আর আমি তোমার রব। কয় এই যে খুশি হয়ে তর্জমা ভুল করেছে, আল্লাহকে বান্দা বানাইছে আর বান্দাকে গোলাম বানাইছে। মুসলিম শরীফের হাদিসে আসছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই বান্দা যে ভুলে বলেছে, এই বান্দা আনন্দের সাথে ভুল তর্জমা করছে। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী যখন তওবা করে, যখন আল্লাহর দিকে ফিরে যায়, তখন ওই বান্দা তওবা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে এই হারানো উটটা পেয়ে যেরকম মালিক খুশি হলো, এর থেকে আরো বেশি খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তওবা ইস্তেগফার দ্বারা ফায়দা কি? আসলে আমি আলোচনার মধ্যে ঘটনাগুলো কম বলি। আপনারা কি রাগ হচ্ছেন নাকি বলেন তো? আমি যে কথা বলতেছি, আমার ডানে বামে আলেম ওলামা আছে, আমি ডাইরেক্ট কোরআন এবং হাদিস থেকে কথা বলতেছি। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার ভাষাগুলো বুঝতে কি সমস্যা হচ্ছে? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তিগফার পড়ার দ্বারা লাভটা কি? ইস্তিগফারের দ্বারা লাভটা কি? রব্বুল আলামিন সূরাতুন নূহের মধ্যে বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, বান্দা তুমি যদি আমার কাছে ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ, সকলে জবান খুলে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়ার দ্বারা ফায়দাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যারা ইস্তিগফার পড়বে, যারা আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহটা কি বলেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। শুধু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করবে না, ইস্তিগফারের দ্বারা আল্লাহ তাআলা গুনাহ তো মাফ করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা ইস্তিগফারের বরকতে ওই আসমান থেকে রহমতের বৃষ্টি দান করে। বলেন সুবহানাল্লাহ। রহমতের বৃষ্টি দান করেন। ওই রহমতের বৃষ্টির দ্বারা আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর হলো আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। দুই নম্বর হলো ইস্তিগফারের দ্বারা আল্লাহ তাআলা আসমান থেকে রহমত বৃষ্টি বর্ষণ করেন। বলেন সুবহানাল্লাহ। ওই বৃষ্টি থেকে আল্লাহ তাআলা রিজিক দান করেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। তিন নম্বর হলো ইস্তিগফারের দ্বারা আল্লাহ তাআলা সম্পদশালী বানায়। কি বানায়? সম্পদের মালিক বানায়। আল্লাহ তাআলা বলেন ওয়াইমদিদুকুম বিআমওয়াল। আমি আল্লাহ তাআলা ইস্তিগফার পড়ার দ্বারা বান্দাকে কি করে আমি সম্পদের মালিক বানাই দেই। বলি সুবহানাল্লাহ। বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু তাই নয়, আমি বান্দার গুনাহ মাফ করে শুধু ক্ষান্ত হব না, আমি আসমান থেকে শুধু রহমতের বৃষ্টি দিব না,
আমি আল্লাহ তাআলা বান্দাকে কি সম্পদের মালিক বানাবো না। 4 নম্বর হলো আমি আল্লাহ তাআলা ওয়াদা করেছি তোমাদেরকে আমি সন্তান দান করব, বলি সুবহানাল্লাহ। তাহলে ইস্তিগফার পড়ার দ্বারা আল্লাহ তাআলা সন্তান দান করবে। ইস্তিগফারের বরকতে ওয়াদা কার বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ওয়াইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। শুধু তাই নয়, 5 নম্বর ওয়াজআল লাকুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের বরকতে আপনাকে কি দান করবে? দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে বাগান দান করবে, যা ফলের বাগান, রিজিকের বাগান আল্লাহ তাআলা দান করবেন। তাহলে ইস্তিগফারের দ্বারা কি ফায়দা আছে কি আছে না? আছে না? মুহতারাম হাজিরিন, তাহলে এই তওবা ইস্তিগফার প্রতিদিন কতবার পাঠ করতে হবে বলেন? আমি যে হাদিসখানা পড়েছি আপনাদের সামনে, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, হে দুনিয়ার লোক সকল, তোমরা কি করো প্রতিদিন, হে দুনিয়ার লোক সকল, আমি প্রতিদিন 100 বার তওবা করি। কয়শো বার? প্রতিদিন আল্লাহ নবী বলেন আমি 100 বার আল্লাহর দিকে ফিরে যাই, আমি 100 বার তওবা করি। এ দুনিয়ার লোক সকল, তোমরাও কি করো? তওবা করো, বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের মাঝে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহর রাসূল কেন তওবা করেন, কেন ইস্তিগফার পাঠ করেন? ইস্তিগফার কেন পাঠ করেন? আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকে বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখার। আল্লাহর নবীর জীবনের আগে পিছনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সব গুনাহ কি করছেন? আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এরপরও কেন তওবা করেছেন? এ কারণেই তওবা করেছেন যে তওবা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য করেছেন উম্মতের শিক্ষা মর্যাদা বৃদ্ধি, বলেন সুবহানাল্লাহ। কারণ তওবা ছাড়া আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার কোনো রাস্তা নাই। যেহেতু আমরা সকলেই গুনাহগার, তওবা করা ছাড়া আল্লাহ তাআলার কাছে দামি হওয়া যায় না। তাই এই তওবা যে আমরা করব, কয় শর্তে আমরা তওবা করব? হাদিসে পাকের মধ্যে আসেন, যদি কেউ 4টা শর্ত অনুযায়ী তওবা করে, কয়টা শর্ত? 4 শর্ত অনুযায়ী যদি কেউ তওবা করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দিব, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, যারা ঈমান আনবে এবং তওবা করবে, যারা ঈমান আনবে এবং তওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাকে মাফ করব এরকম না। এই কথাটা খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ তাআলা শুধু মাফ করবেন এ কথা বলেন নাই, কয় মাফ তো করবই করব, মাফ তো আমি আল্লাহ তাআলা করবই। কয় ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। একজন গুনাহগার 60 বছর সে কি করেছে? গুনাহ করেছে, নাফরমানি করেছে। এখন এই ব্যক্তি কি করলো? তওবা করলো। এই ব্যক্তি তওবা করলো। এখন সে তওবা করে আল্লাহর দিকে ফিরে গেল। সে তো সারা জীবন মূর্তি পূজা করেছে, অন্যায় করেছে, শিরিক করেছে। আমি এখন 60 বছর বয়সে আমি কি করলাম? তওবা করলাম। এখন আমার অবস্থা কি হবে? আপনার আমার জ্ঞানে ধরে ওই ব্যক্তি ছিল গুনাহগার, নাফরমানি। এখন সে তওবা করে ভালো হয়েছে, সারা জীবন সে গুনাহ করছে, হারাম কাজ করছে। একে কি আল্লাহ মাফ করবে? এরকম ধারণা, তাই না?
আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তওবা করার দ্বারা তোমার এত বড় লাভ হয় যে আল্লাহ তাআলা পিছনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে এরপরে কি বলেন, পিছনের গুনাহগুলো আল্লাহ তাআলা সে করেছে, পিছনে নাফরমানি গুনার কাজ করেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার ওই গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই তাহলে আল্লাহ তাআলা কি করবে বলেন তো? নেকি, গুনাহকে আল্লাহ তাআলা নেকি বানাই দিবে। কি করবে বলেন তো? গুনাহকে আল্লাহ তাআলা নেকি বানাই দিবেন। এর থেকে আর কি অফার আল্লাহর কাছে আমরা চাই বলেন? যে জায়গা গুনাহকে আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিপূর্ণ করে দিবে, তাহলে কি তওবা করার দ্বারা কি আমাদের ফায়দা আছে না? আল্লাহ তাআলা ওয়াদা করেছে, তওবা করো, মাফ করে দিব। হাদিসের মধ্যে আসেন, قال النبي صلى الله عليه الصلاة والسلام قال النبي صلى الله عليه الصلاة والسلام আল্লাহ রাসূল বলেন, তওবা কতদিন, কোন সময় পর্যন্ত আল্লাহ তাআলা, কত সময় পর্যন্ত আল্লাহ তাআলা তওবা কবুল করবেন? ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির। এই কথাটা ভালো করে খেয়াল করে শুনবেন। আল্লাহ তাআলা বান্দার তওবা অতক্ষণ পর্যন্ত কবুল করবেন মা লাম ইউগরগির, অর্থাৎ মানুষ যখন অসুস্থ হয়ে, যখন মৃত্যুর শয্যায় যখন শুয়ে পড়ে, অর্থাৎ মুমূর্ষ অবস্থায় যখন পৌঁছে যায়, মা লাম ইউগরগির, অর্থাৎ যখন মৃত্যু, যখন সাকরাতের আলামত যখন শুরু হয়, অর্থাৎ মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়, আল্লাহ রাসূল বলে যে মৃত্যুর যন্ত্রণা, সাকরাত শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তওবাকে কবুল করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর সাকরাত শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা কি করেন? বান্দার তওবাকে কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার কথা বলে কি বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ? তাহলে আমরা কখন তওবা করব? আমরা কি করি? গুনাহ করতেই থাকি। কতদিন পর্যন্ত গুনাহ করি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, তখন আমরা তওবা করি যখন কি হয়? মৃত্যু আমাদের সামনে হাজির হয়ে যায়। এই কথা বলেন, যখন মানুষ অসুস্থ হয়ে যায় আমরা কি বলি? এই তার পাশে যায় কি করো? তওবা করো, তওবা পড়াই দাও, ইস্তিগফার পড়াই দাও, তাকে কালিমা পড়াই দাও। এই কথা আমরা বলি কি বলি না? আচ্ছা বলেন, এই কথা আমরা বলি। এখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলে? হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, মৃত্যু যখন উপস্থিত হয়ে যায়, মালাকুল মউত যখন চলে আসে, ও সময় যদি কি করি আমরা? ক্বালা ইন্নী তুবতুল আনা, ক্বালা ইন্নী তুবতুল আনা, আমরা বলি আমি তওবা করতেছি। আল্লাহ বলে মরণের আলামত শুরু হয়ে গেলে, সাকরাত শুরু হয়ে গেলে, তখন তওবা করলে আল্লাহ তাআলা ওই তওবাকে কবুল করেন না। তাহলে কি তওবা আগে করতে হবে, তাই না? 4টি শর্ত অনুযায়ী তওবা করতে হবে। কয়টি শর্ত? 4টি শর্ত অনুযায়ী তওবা করতে হবে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আমি যেই গুনাহের কাজ করেছি ওই গুনাহ আর জীবনে কোনোদিন করব না। 1 নম্বর শর্ত কি? আমি যে গুনাহের কাজ করেছি এই গুনাহ আর কোনোদিন করব না। এটা হলো তওবার 1 নম্বর শর্ত। তওবার 2 নম্বর শর্ত হলো ওই গুনাহ আমি এখনই ছেড়ে দিব। এই পাক্কা নিয়ত করা, আমি এই গুনাহ এখনই ছেড়ে দিলাম। 1 নম্বর শর্ত, ওই গুনাহ আর আমি কি করব না, সামনে করব না, এই ইরাদা করা। আর 2 নম্বর হলো এই গুনাহ আমি এখনই ছেড়ে দিলাম, এখনই ছেড়ে দিলাম। কারণ মৃত্যু কখন আসবো জানি না। তওবা করার সুযোগটা আল্লাহ তাআলা নাও দিতে পারে, এর মধ্যে মরণ হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে যে এখনই যারা গুনাহ ছেড়ে দিবে,
আর গুনাহ করবে না। 3 নম্বর হলো আমি যে গুনাহ করেছি, আমি যে অপরাধ করেছি, মৃত্যু পর্যন্ত ওই গুনার দিকে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কাদা, আল্লাহর কাছে রুনাজারি করা, বলি সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর শর্ত হলো মরণ পর্যন্ত, হায়াতের শেষ নিঃশ্বাস বের হওয়ার আগ পর্যন্ত এই তওবার উপরে কি করা? ইস্তেকামাত থাকা। কি থাকা? ইস্তেকামাত থাকা। আচ্ছা, ইস্তেকামাত সম্পর্কে একটা আপনাদের ছোট্ট একটা ঘটনা শোনাই। যেহেতু আমার অভ্যাস না ঘটনা বলা, তারপর অনেক সময় না বললে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা নিশ্চয়ই যারা বলে আমাদের রবকে, বলেন তো আল্লাহ, আমাদের রবকে আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব হইছেন কে, বলেন আল্লাহ। তাহলে রবকে যেহেতু আল্লাহকে স্বীকার করে নিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইসতাকামু, যেহেতু তোমরা বলেছ তোমাদের রব হলো আমি আল্লাহ, তাহলে ওই আল্লাহ কিছু কর্মসূচি আপনাকে আমাকে দিয়েছে, কথা ঠিক কিনা? দিছে না? আল্লাহর কিছু বিধান আছে কি আছে না? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এর বাহিরেও কিছু বিধান আছে কি আছে না? আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন